গ্রামের নাম ছিল শান্তিপুর। গ্রামটা সবুজে ঘেরা, চারপাশে তালগাছ, নারকেল গাছ, পুকুর আর ধানক্ষেত। গ্রামের মাঝখানে ছিল এক পুরনো কালী মন্দির। বলা হতো এই মন্দির নাকি 1 শতাব্দী পুরনো, আর সেখানে মা কালী নাকি নিজের ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছিলেন। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যায় সারা গ্রাম মিলিত হয়ে ধুমধাম করে কালীপূজা করত। গ্রামের প্রতিটি ঘরে প্রতিটি মানুষ সেই দিনটার জন্য অপেক্ষা করত, যেন বছরের সবচেয়ে পবিত্র দিন। মাধবী সে মন্দিরের পাশে একটা ছোট্ট কুড়েঘরে থাকত। প্রতিদিন ভোরে উঠেই সে মায়ের মন্দির ঝাড়ত, ফুল তুলত, প্রদীপ জ্বালাত। সবাই জানত মাধবীর জীবনে মা কালীই তার সবকিছু। 1 বছর কালীপূজার আগের রাত গ্রামের সবাই পূজার প্রস্তুতিতে ব্যস্ত। ঢাক বাজছে, প্রদীপ জ্বলছে, ধূপের গন্ধে চারপাশ ভরে গেছে। কিন্তু হঠাৎ দেখা গেল গ্রামের প্রধান দানবীর হরিপদবাবুর বাড়ি থেকে কেউ বলছে, ওরে, এবছর নাকি পূজার জন্য মায়ের মূর্তি বানাতে যে মাটি লাগবে সেটা কেউ দিতে পারছে না। কারণ গ্রামের নদীতে তখন বন্যা হয়েছিল, সব মাটির ঘাট নষ্ট হয়ে গিয়েছিল। সবাই চিন্তায় পড়ে গেল, এবার তাহলে কালীপূজা কেমন করে হবে? মাধবী চুপচাপ বসে শুনছিল। রাতে সে মায়ের সামনে বসে বলল, মা, তোর পূজা যদি না হয় তাহলে আমাদের গ্রামে আলো জ্বলবে না। তুই কিছু কর মা। রাত তখন গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মাধবী দেখল তার ঘরে আলো ঝলমল করছে। বাতাসে এক অদ্ভুত সুগন্ধ। চোখ খুলে দেখে তার সামনে মা কালী। অন্ধকারে জলজল করছে মায়ের চোখ, কণ্ঠে বজ্রের মতো গর্জন। মাধবী, ভয় পাস না, কাল ভোরে নদীর ঘাটে যা, মাটি পাবি। ওই মাটি দিয়েই আমার মূর্তি গড়া। ভয়ে বিস্ময়ে আনন্দে কাঁপতে লাগল মাধবী। ভোরে সে নদীর ধারে গেল। আশ্চর্য, যেখানে আগে শুধু কাদা আর জল ছিল সেখানে এখন শুকনো, কোমল, হলুদাভ মাটি পড়ে আছে। সে তা কুড়িয়ে নিয়ে এলো। মূর্তি গড়া শুরু হল, আর সেই মাটি দিয়ে গড়া মা কালীর মুখ যেন জীবন্ত হয়ে উঠল। মূর্তিকার নিজেও অবাক। সবাই বলল, এ মাটি স্বয়ং মা দিয়েছেন। অবশেষে এলো পূজার রাত। চারিদিক আলোয় ভরে গেল। ঢাকের শব্দ, ধুনো ধোঁয়া, শঙ্খধ্বনি, ভক্তদের চোখে অশ্রু। মাধবী মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা, আমি তোকে কিছুই দিতে পারি না, শুধু আমার হৃদয়টা রাখ তোর চরণে। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। মাধবীর সামনে প্রদীপের শিখা হঠাৎ দ্বিগুণ উজ্জ্বল হয়ে উঠল। মায়ের মুখে এক হালকা হাসি ফুটে উঠল। সবাই অবাক হয়ে দেখল মূর্তির চোখ থেকে একটা ছোট্ট অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। সেই রাতেই গ্রামের একদম প্রান্তে বজ্রপাত হল, কিন্তু আশ্চর্যভাবে কেউ আহত হল না। পরদিন ভোরে দেখা গেল বজ্রপাতের জায়গায় একটা বিশাল শিবলিঙ্গ উঠে এসেছে। তখন গ্রামের পণ্ডিত বললেন, মা কালী আর মহাদেব একে অপরের শক্তি ও শান্তি। এই গ্রাম এখন আশীর্বাদ পুষ্ট। তারপর থেকে প্রতি বছর গ্রামের কালীপূজা আরও মহা আয়োজনের সঙ্গে পালিত হতে লাগল। গ্রামের লোকেরা বিশ্বাস করত মা নিজে এসে সেই রাতে আশীর্বাদ দেন। শেষে মাধবীও সেদিন রাতে মায়ের পূজার পর চুপচাপ বসেছিল। সকালের আলো ফুটতেই দেখা গেল সে মায়ের পায়ের কাছে শুয়ে আছে, চিরনিদ্রায়, মুখে হাসি, চোখ বন্ধ, যেন মা কালী তাকে নিজের কোলে তুলে নিয়েছেন। তারপর থেকে শান্তিপুর গ্রামের মানুষ এখনো বলে, যে ভক্তি দিয়ে মাকে ডাকে মা তার কাছে নিজে আসেন। মা কালীর করুণা থেকে কেউ বঞ্চিত হয় না। শেষে শোনা যায়, কালীপূজার রাতে মন্দিরের ঘণ্টা মাঝে মাঝে নিজে থেকেই বাজে, আর ভক্তরা বিশ্বাস করে মাধবী তখনও সেই রাতের পূজা করছে, মায়ের পায়ের ধুলো নিচ্ছে।